আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আসলে ভিডিওটা আমি কোথা থেকে যে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ করব সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমরা আমরা পুরুষ জাত, আমরা কারো না কারো মায়ের গর্ভের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে পিতামাতার মধ্যে কে সবচেয়ে বেশি সম্মান অধিকারী বা কে সবচেয়ে বেশি প্রাপ্য। তিনি তিনবারেই মায়ের কথা বলেছেন, 4 নম্বর বার বলেছেন বাবার কথা। তা থেকে বোঝা যায় যে মা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। হোক সে আপনার মা, হোক সে আমার মা, মা মাওই। আপনার মা আর আমার মায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার মা কি আমার মা হতে পারে না? হ্যাঁ, আসলে কথাগুলো আমি প্রথমেই বলছি যে কোন জায়গা থেকে যে শুরু করবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি শুভ বিকালের একটা পোস্টে দেখছেন যে আমি একটা পোস্টে লিখছি যে চিনি আর লবণ দেখতে একই কিন্তু স্বাদে ভিন্ন। মানুষ আর অমানুষ দেখতে কিন্তু সেম একই। আমার মাথায় যেমন চুল আছে ওর মাথাতে চুল আছে, আমার হাত পাও আছে তার হাত পাও আছে, তার আমার চোখ আছে, মুখ আছে, দাড়ি আছে, চুল আছে, সব কিছু আছে, তারও সেমই আছে। পার্থক্য কিসে? পার্থক্য হচ্ছে তার ব্যবহারে। একটা কথা আছে না যে ব্যবহারে বংশের পরিচয়। আপনি আমার ব্যবহার দেখে বুঝতে পারবেন যে আমার বংশটা কীরকম, আমার পরিবারের শিক্ষা কীরকম। আপনি যার সাথে চলেন তার ব্যবহার দেখে বুঝতে পারবেন যে তার বংশ কীরকম, তার পরিবারের শিক্ষা কীরকম। আসলে এই কথাগুলো আমি কেন বলতেছি, আমি আসতেছি, ভিডিওটা অনেক একটু লম্বা হবে। যদিও আমার এই ফেসবুক পেজে এটা আমি দুইবারে আপলোড করব। পুরো ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে, আলোর দিশারি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পুরো ভিডিওটা ওইখানে দেখবেন। আর এই ভিডিওটা আমি খণ্ডভাবে দুইবারে আমি আপলোড করব আমার পেজে, আমার কালিমার দাওয়াত এই আইডিতে। যাক, আমি কেন এই কথাগুলো বলছি, মানুষ আর অমানুষ দেখতে কিন্তু একই। যেমন লবণ আর চিনি দেখতে একই, লবণও সাদা, চিনিও সাদা, কিন্তু স্বাদে ভিন্ন। আর মানুষ আর অমানুষ দেখতে একই, পার্থক্য হচ্ছে তার ব্যবহারে। যে জাতি নাকি, যে পুরুষ নাকি কোনো নারীকে সম্মান করতে পারে না, সে তার মাকে সম্মান করতে পারে না, সে তার মাকে সম্মান করতে জানে না। যে পুরুষ সে একজন নারীকে সম্মান করে না, হোক সে দেশের বিদেশের বা যে কেউ অপর বা আশেপাশের যে কেউ হোক, নারী ওই নারী মানে একজন মা। যে একজন নারীকে সম্মান করতে পারে না, যে একজন মাকে সম্মান করতে না, সে তার নিজের গর্ভধারিণী মাকে সম্মান করতে পারে না, সম্মান করে না। এই যে লোকটা দেখছেন, এই লোকটা, তাকে আমি চিনিও না, তার সাথে আমার কোনো সময় দেখা সাক্ষাৎ কথাবার্তা বা কোনো কমেন্টও তার সাথে আমার হয় নাই। শুভ বিকালের পোস্টের পরে আপনারা দেখছেন যে আমি একটা পোস্ট করেছি, আমার শাশুড়ি খুব অসুস্থ, দরখাস্ত করেছি আপনাদের কাছে। অনেকে অনেক কমেন্ট করেছেন, দ্রুত শিফা দান করুক, আল্লাহ তাকে মাফ করুক, অনেক কমেন্ট করেছেন। কিন্তু এই লোকটা, আমি জানি না সে মায়ের গর্ভ থেকে জন্ম নিছে কিনা। মায়ের গর্ভে থেকে ঠিকই জন্ম নিছে, কিন্তু কেমন বাবা আর কেমন মায়ের গর্ভে থেকে জন্ম নিছে আমি জানি না। এটা আমি আসলে মুখটা খারাপ করবো না, আমি লাইভটা শুরু করার আগেই আমি আস্তাগফিরুল্লাহ কইরা লাইভটা শুরু করছি, যাতে আমার মেজাজটা, মেন্টালিটা চড়া না হয়। এই লোকটা কি মেসেজ করেছে আপনারা একটু দেখেন। এই মেসেজটা সে করতে পারে, আমার শাশুড়ি অসুস্থ, আমি সবার কাছে দোয়া চাচ্ছি, অথচ এই লোকটা আমাকে এই মেসেজটা করেছে। এটা কি তার সভ্য সমাজের কথা? সে যদি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিত তাহলে সে বলতে পারতো না যে আরেকজন মাকে নিয়ে এরকম একটা কমেন্ট করতে পারতো না। আমি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই লোকটাকে আপনারা যদি যেখানেই পান এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে তার মা বাবা আছে কিনা আমার জানা নাই, তার মা বাবা আছে কিনা আমার জানা নাই,
মনে হয় নাই, তার মা বাবা মনে হয় নাই, যদিও তোর গার্জিয়ান থাকে তাকে, তার গার্ডিয়ানে যাতে তার এই ভিডিওটা আমার চোখে পড়ে, এই ভিডিওটা যাতে তাদের চোখে পড়ে এবং শাসন যদি নাও করতে পারে, মন থেকে যাতে ঘৃণা করে তাকে। সে কেমন বাবা কেমন মা তাকে জন্ম দিছে আমি জানি না। আসলে মানুষে বলে না যে জন্ম যেমন যদি ভালো হয় তার চরিত্র ভালো হয়, আর জন্ম যদি ভালো না হয় তার চরিত্র ভালো হয় না। ঠিক আছে, কথা হচ্ছে তোকে তো এই লোকের সাথে আমার কখনো পরিচয় হয় না, দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না, তাকে চিনিও না। হঠাৎ করে আজকে আমার শাশুড়ি অসুস্থ, আমি আপনাদের কাছে একটা পোস্ট লিখছি আমার ফেসবুক পেজে, একটা পোস্ট দিছি, এই পোস্টে নাকি সে আমাকে এই কমেন্টটা করতে পারে। দেখেন ভাই, তোমার মা আর আমার মার মধ্যে পার্থক্য কি? তুমি যে একজন মায়ের গর্ভ থেকে আসছো, আমি একজন মায়ের গর্ভ থেকে আসছি, অন্যজন একজন মায়ের গর্ভ থেকে, সবাই একজন কারো না কারো মায়ের গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখেছি। তুমি যদি তোমার মায়ের একজন নারীকে সম্মান করতে না পারো, তাহলে তুমি তোমার মাকে কিভাবে সম্মান করবে? এটা আমার মেন্টালিতে কাজ করে না। সে যে মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, কোন মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, সে কোন মায়ের গর্ভ থেকে সে জন্ম নিছে, আমার মেন্টালিতে কাজ করে না। আমার মনে হয় না যে সে একজন ভালো মায়ের গর্ভ থেকে জন্ম নিছে। আল্লাহ মাফ করুক, আমি তার জন্য দোয়া করি, বদদোয়া করি না। এটা গাইল না মনে করেন যে এটা আমি তাকে গালি দিছি, তা না। আমি তাকে গালি দিছি না, আমি এটাকে বোঝাইছি এটাই যে যদি সে মায়ের গর্ভের থেকে জন্ম নিত, তাহলে সে একজন মাকে কিভাবে সে বলে এই কথা। আপনারা কমেন্টে বলবেন এবং সর্বোচ্চ শেয়ার করে, আমি সর্বোচ্চ শেয়ার চাই এটাকে, এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে আমার ভিডিওটা, তার যদি আমার মনে হয় না তার মা বাবা আছে বলে, তার যদি কোনো গার্ডিয়ান থাকে, গার্ডিয়ানের চোখে যাতে তার এই আমার ভিডিওটা পৌঁছে এবং দেখে যাতে তাকে কিছু বলে। যদি শাসন করতে পারে তাহলে করলো, আমাদের সাথে তাকে যেন মন থেকে ঘৃণা করে। তার আইডিটা হচ্ছে এটা হচ্ছে তার আইডি। আমি ভাই, তোমার মা আমার মা সমান কথা, তোমার বোন আমার বোন, তোমার মা আমার মা সমান কথা, তোমার বোন আমার বোন, তোমার বউ আমার ভাবি বা আমার বোন, সেম কথা না? তাহলে তুমি যে একজন মাকে নিয়ে একটা কটূক্তি মন্তব্য করবা, তোমার মা জায়গা রইল কই? তোমার মাকে কি করলা? আরে বেটা, তুই যদি ভালো একটা গর্বের সন্তান হইতে পারতে, তাহলে এরকম কথা এরকম ভাষা তোর মুখ দিয়ে আসতো না। গোবরে পদ্মফুল জমায় না, ঠিক আছে? গোবরই থাকে। তাহলে কেন একজন মাকে নিয়ে এরকম কথা এরকম কটূক্তি কমেন্ট করেছ? আমি যে দেখেন, আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, কোনো ধর্মেই নাই যে অসভ্যতমই কোনো ধর্মেই নাই। এটা হোক মুসলমান জাতি, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, যে কোনো ধর্মেরই হোক, একটা সভ্য সমাজ আছে, সভ্য পরিবার আছে। ভাই, আমি একজন মুসলমান হোক একজন খ্রিস্টান হোক, সে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে বলে তার কি একটা সভ্য সমাজ নাই? তার কি আদব কায়দা নাই? একজন হিন্দুর ঘরে জন্ম নিয়েছে বলে তার কি আদব কায়দা নাই? একজন খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে কি তার কি একটা সভ্য সমাজ আছে না? কোনো ধর্মেই অসভ্যতা নাই। সব ধর্মেই সভ্যতা একটা শব্দ আছে, সভ্যতা একটা শব্দ আছে এবং সভ্য সমাজ একটা আছে। এই লোকটা সে কোন ধর্মের এবং কোন সভ্যর পরিবারের আমার জানা নাই। আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্টে বলবেন যে এই লোকটা কোন মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে একজন মায়ের বিরুদ্ধে, একজন মুমূর্ষ রোগী, আমার শাশুড়ি অসুস্থ, আমি সবার কাছে দোয়া চাইছি। ভাই, তুই যদি দোয়া না করতে পারস করিস না, তো আমি বলি নাই। আমি পোস্ট দিছি যে আমার শাশুড়ি অসুস্থ, সবাই দোয়া করবেন। তুই যদি দোয়া না করতে পারিস, তোর তো দোয়া করার দরকার নাই। তুই দোয়া করবি কেমনে? তোর মা নাই, তোর বাপ নাই, তোর মা বাবার কোনো পরিচয় নাই, তুই দোয়া করবে কেমনে? তোর যদি মা বাবা থাকতো, তোর যদি বাপ মার কোনো পরিচয় থাকতো, তাহলে তুই এই কমেন্ট লিখতে পারিস না। তোর সাথে তো আমার কোনো শত্রুমি নাই, তোকে আমি চিনিও না, তোর সাথে আমার কোনো পরিচয় নাই। তুই কি আমার সাথে কোনো লেনদেন হয়েছে? তোর সাথে আমার কোনো লেনদেন নাই, তোর পরিচয় নাই, দেখা নাই, কথা নাই। তুই আমার হঠাৎ করে আমাকে তুই এর আগে কোনো কমেন্টই করিস না, আমার পেজে, আমার পরিবার, আমার আইডিতে কোনো কমেন্ট করিস না। আজকে হঠাৎ করে প্রথম কমেন্টই তুই আমাকে এই কমেন্টটা করতে পারস?
আপনারা কোন, আপনারা বলে যান যে সে আমাকে এই কমেন্টটা করতে পারে কিনা। আমি জানা নাই, এই তো আমি বললাম আমার আসলে খুব দুঃখ লাগতেছে। আমি কেন যে আমি কোথা থেকে যে শেষ করব, কোথায় গিয়ে যে আমি শেষ করব, আমার বাসা আমি পাইতেছি না খুঁজা। আমি তারে বদুয়া দিতেছি না, আমি তারে দোয়া করছি, দোয়া করি সে যেন, তাকে যেন আল্লাহ হেদায়াত দেয়। আর যদি হেদায়েত তার নসিবে না থাকে, ও আচ্ছা আরেকটা কথা, তার প্রোফাইল ঘুরে দেখলাম সে সৌদি আরবে আছে, এমনকি সে মক্কা মদিনাও দেখছে, এমনকি একটা পলিটিক্সের মধ্যে জড়িত আছে। সে একটা পলিটিক্সও করে, যে পলিটিক্স 24 আগস্টে চলে গেছিল, জুলাইয়ের উদ্বোধনে সে ওই পলিটিক্স বাংলার বুক থেকে চলে গেছিল। ওই পলিটিক্সের লোক সে, ওই পলিটিক্সের লোক সে। তার আইডিতে আমি ঘুরে দেখলাম, যতটুকু দেখলাম সে অনেক মানুষকে নিয়ে অনেক কটূক্তি কথা বলছে, অনেক পলিটিক্সভাবে কথা বলছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। তুই কেন আমার সাথে, তুই শত্রুতা কি? তো আমার সাথে এত রিস্ক কিসের? আমি তোর কি ক্ষতি করছি, এবং তোর তোর কমেন্টে বা তোর পোস্টে আমি কি কোনো কমেন্ট করছি, বা তুই আমাকে আমার কাছে কোনো কিছু দাবি করছিস আমি কি দেই নাই, বা আমি তোর সাথে কোনো পরিচয় কীভাবে পরিচয় হয়? আমি যখন কমেন্টটা পাইছি তখন তার মেসেঞ্জারে নক করছি, মেসেঞ্জার সে আমাকে মেসেঞ্জার ব্লক করে রাখছে। কমেন্ট করার সাথে সাথে পরে তাকে আর পাই নাই। সে কোন মায়ের গর্ভের সন্তান, কেমন মা তাকে জন্ম দিছে, কেমন বাপ তাকে জন্ম দিছে, আমি আমার আসলে মেন্টালি কাজ করে না, কেমন বাবা তাকে জন্ম দিছে। আমি ভাই একটা কথা বলতে হইলে আসলে আমি আসলে কোন ভাষাতে কথা বলে আমি মেন্টালি কাজ করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাহাবীদেরকে ধরা করে বলছিল যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং জাহান্নামী যে তার নিজের মা বাবাকে গালি দেয়। তখন সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নিজের মা বাবাকে আবার কিভাবে গালি দেয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নাকি অন্যের মা বাবাকে গালি দেয় সে তার নিজের মা বাবাকেও গালি দেয়। আস্তাগফিরুল্লাহ। আমি যে আরেকজনের মা বাবাকে একটা গালি দিব, আরেকজনের মাকে, আরেকজনের বোনকে, আরেকজনের বউকে, আরেকজনের নানিকে, নানাকে, দাদিকে, যে কেউকে গালি দেই, আমারও তো তেমন আছে। তোর বড় বোন আছে, তোর মা আছে, আমার মা নাই। তোর বোন আছে, আমার বোন নাই। তোর খালা আছে, আমার খালি নাই। তোর দাদা আছে, আমার দাদা নাই, আমার দাদি নাই। আমার তোর যেগুলো আছে আমারও তো ঠিক সেম এগুলোই আছে না, নাই? তাহলে কেন এই সোশ্যাল মিডিয়াতে তুই এই সমস্ত কমেন্ট করস? জুলাইয়ের পরে মনে হয় না সে দেশে গেছে, আমার মনে হয় না। কারণ 5ই আগস্ট যখন দেশটা আবার নতুন করে স্বাধীন হইল, তখন তো সবাই চিত্রের দিকে এইদিকে চলে গেছে, সেও সৌদি আরবে আছে। তবে আমি দেখব, তারে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে যদি জাতির কাছে আমার কাছে মাফ না চায়, তাহলে আমি খুঁজে বের করব। যদি খুঁজে বের না করতে পারি, তাকে সৌদির আইন আছে, আমি ওইখানে মামলা করব, তার নামে আমি ওইখানে মামলা করব। দেখব সে কীভাবে সৌদি আরবে থাকে, আমি দেখব। কারণ তুই মানুষের বাচ্চা না, তুই মানুষের বাচ্চা হইতে পারস না, তুই মানুষের গর্ভের ধারণ হইতে পারস না। তোরে যেই জন্ম দিছে আসলে মুখটা খারাপ করতে চাই না এই মিডিয়াতে, একটু খারাপ করতে হয়। তোরা যেই জন্ম দিছে, জন্মের মধ্যে সমস্যা আছে। যদি জন্মের মধ্যে সমস্যা না হইতে তাহলে তুই একজনের মার বিরুদ্ধে তুই কইতে পারতি, এরকম কথা কইতে পারতি না। তোকে আমি চিনিও না, জানিও না, শুনিও, কখনো দেখিও নাই। তুই আমাকে আমার পোস্টে এরকম কি কমেন্ট করছ? তবে আমি আমার সকল ফলোয়ার্স, সকল বন্ধুবান্ধব, সকল ভাই বোনদেরকে আমি বলছি, এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে। আমি সর্বোচ্চ শেয়ার করবেন, এবং শেয়ার করবেন যাতে তার কোনো গার্জিয়ান থাকলে এই ভিডিওটা যেন দেখে, আমার কথাগুলো যেন শেখে, আমার কথাগুলো যেন দেখে শুনে, এবং তার যেন কিছু একটা বলে। আমার মনে হয় না তার মা বাবা আছে করিয়া, কারণ তার মা বাবা থাকবো কিভাবে? সে তো ওইভাবে জন্ম নিছে, ওইভাবে রাস্তাঘাটে জন্ম নিছে, যা রাস্তাঘাটে বড় হয়েছে, রাস্তাঘাটে বড় হইয়া কিভাবে ওই যে আবার পলিটিক্সে ঢুকছে, 5ই আগস্টের মধ্যে উদা হয়েছে, মালটাল খাইছে, লিডারের লগে চলছে, সৌদি আরব আইছে, এখন সে সৌদি আরবে আছে।
সে মুসলমান দাবি করে। আমি মনে হয় না সে মুসলমান, সে হলো একটা নাস্তিক। সে একটা নাস্তিক। তার পরিবারে তার আইডির মেজে আমি ঘুরে আসি, তার আইডি মেজে আমি ঘুরছি, তার প্রত্যেকটা পোস্ট আমি দেখছি। সে একটা নাস্তিক এবং বিভিন্নভাবে সে আওয়ামী লীগ ছাড়া বাকি যত দল আছে সব দলের বিরুদ্ধে সে কথা বলছে। আপনারা দেখবেন তার আইডিগুলো দেখবেন, তার আরও আইডি আছে, তার শুধু এই আইডি না, আরও আইডি আছে। মানে সে কোন কোন মায়ের গর্ভের সন্তান, সে কিভাবে তাকে জন্ম দিছে আমার জানা নাই। আপনারা একটু কমেন্টে বলবেন সে কিভাবে জন্ম দিছে। আমি এই জিনিসটাই বলতে চাই, সে কেমন মায়ের সন্তান। যে নাকি যা একটা নারীর সম্মান করতে পারে না, সে তার মাকে সম্মান করতে পারে না। আর যে মাকে সম্মান করে না, সে হচ্ছে নিকৃষ্ট জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলে সে। আপনাদের কাছে আমি আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং শেয়ার করে তার কোনো গার্ডিয়ান যদি থাকে তাকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই সম্পূর্ণ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তাকে বোধহয় দিই না, আমি তাকে বলবো যে 24 ঘন্টার ভিতরে যদি তুই ক্ষমা না চাস, আমি তোকে যেখানেই থাকস, আমার তোর প্রত্যেকটা ছবি আমার কাছে আছে, আমি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিব, এবং দেখবো যে তুই কোথায় থাকিস এবং কেমন মায়ের সন্তান তুই, আমি দেখব। এটা মনে রাখবি, তুই কেমন মায়ের সন্তান, তোর কেমন মা তোরে জন্ম দিছে, কেমন বাপ তোরে জন্ম দিছে আমি দেখব। 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে হবে, তোরে 24 ঘন্টা টাইম দিলাম।